মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায়ই দেখা হতো সোহেল উদ্দিনের সাথে। দেওয়া হতো প্রেমের প্রস্তাব, রাজি না হয় হুমকি ধামকি সহ করা হতো নানাভাবে উত্ত্যক্ত। এক পর্যায়ে বাধ্য হয়ে সোহেলের সঙ্গে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। কয়েক মাস পর বিয়ের প্রলোভনে করেন শারীরিক সম্পর্ক। এ সময় তুলে রাখেন ছবি ও ভিডিও। সেই ছবি আর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন করেন শারীরিক সম্পর্ক। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। পরে ভ্রূণ নষ্ট করতে চাপ সৃষ্টি করে প্রেমিক সোহেল। করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন। সবশেষ সম্পর্কের বিষয়টি অস্বীকার করায় বিয়ের দাবিতে গত 2 দিন ধরে প্রেমিকের বাড়িতে গলায় ফাঁস দেওয়ার দড়ি নিয়ে অনশনে বসেছেন ওই অন্তঃসত্ত্বা কিশোরী। এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বীরবিরি গ্রামে। ঘটনার পর থেকে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে সোহেলের বাড়ির লোকজন। সোহেল উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের বীরবিরি গ্রামের নবির উদ্দিনের ছেলে। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা কিশোরীর বাড়ি একই গ্রামে। মেডিসিন দিয়ে বাচ্চা নষ্ট করে লাগার জন্য যখন মাইয়া যখন চলিয়ে দিছে, মেডিসিন যখন মায়ের হাতে দিছে, মায়ের হে ধাক্কা মারে হালাতে গুজি গেছে। গুজি যাবার পর দেখি মাইয়া আইসে ছেলের বাড়িতে যাবার পরে দিই ছেলের মা দুপুরে ভাত রান্না করে যেখানে ওইখানে ভাতের ফাতিটা দিন টালা মারি মাইয়ারে দেখি সব ফলাই গেছে। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা কিশোরী জানান, সোহেলের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তার। অন্তঃসত্ত্বা হওয়ার পর সন্তান নষ্ট করতে মেডিসিন দেয় সোহেল, কিন্তু সেবন না করায় মারধর ও নানাভাবে নির্যাতন করে। এক পর্যায়ে জানিয়ে দেয় তাকে বিয়ে না করার কথা। তারপরই অনশনে বসেছেন তিনি। আমি ওর সাথে কথা বলছি সকালে, আমি যখন টেস্ট করছি, টেস্ট করার পর ওর সাথে কথা বললেই ও আমি কান্দাকাড়ি করবার পরে ওরা যে আনবে আনি, এবং ওর আপুর বাড়িতে আনি আমার বলে আমি নাকি মেডিসিন খাওয়ার জন্য, বাচ্চা ফালানোর জন্য। আমি বলছি কোনোদিন বাচ্চা ফালাবো না। এরপর আমাকে ঘাট ধাক্কা দিচ্ছে। আমি আসি, এই যে আমি পিছনে চলে এসেছি। কেন? আমি তো মান শেষ হয়ে গেছে, আমি তো চলে আসছি, তাই বাড়ির থেকে বেরোই। এখন যদি না যাই তাহলে কি হবে? আমার বাড়ির ছেলে আমার গাড়ি লাগবে। এই কারণে আমি কী করবো, নিরুপায় হয়ে এখানে চলে আসছি। আমার তো কোনো এখানে এসে দেখি ওরা আমাকে দেখে তাড়াতাড়ি দরজায় তালা লেগে দুয়ারদার সব আটকায়। পাতিলের উপর ভাত, চুলার উপর পাতিলের মধ্যে ভাত, ফুড়ি সব কিছু রাখি। আমি আসার আগে যখন দেখছি ওরা সব বোকা হরেই হুমকে যে চলে গেছে, কইতাম হাইতাম তালা লাগাই করে। আমি কি করব, নিরুপায় হয়ে এখন কি করব? আমি শুধু চাই আমার সন্তান দিয়ে, আমার সন্তান যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার কি হবে? ও আমাকে নষ্ট করছে, এর জন্য আমি কি করব? আমাকে কি অন্য কারোর কাছে দিতে পারবে? এটা কখনো হতে পারে না। আমি শুধু ওকে চাই। অভিযুক্ত সোহেল উদ্দিন প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে সম্পর্কের কথা স্বীকার করেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তিনি। আমি এটারে আর এটা হাইলাইট করার দরকার নাই। আমি বিষয়টা নিয়ে ওর কথা বলতেছি, যেহেতু আমি ওর সাথে কথা বলছি, ঠিক আছে, তবে ওর সাথে আমার সাথে কখনো খারাপ কিছু হয় নাই। ওরা বলতেছে এদের মেয়ে প্রেগনেন্ট, তবে এটা কিন্তু মিথ্যা, এটা আমি জানি। বিশেষ করে এখন পর্যন্ত ওর লগে কখনো আমার লগে কখনো দেখা হয় নাই। কথা হয়েছে কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত কখনো বলি না যে তোর বিয়ে করতাম। আমি ওকে যে সময় আমাদের বাড়িতে যাবো ওই সময় আমি ওরা বলছি, দেখ তুই যাইস না, আমি তুই জানি কবি এমনি হইব, তুই যদি আমি খুঁজে আমার একদিন সময় দে, আমি পরীক্ষাটা দিয়ে লাই কালকে, তারপরে তোর ইয়ে করো। ও কিছু না হইতো না। লাস্ট পর্যন্ত আমি যখন ওরা যেতেছে না, এখন লাস্টে আমি ওকে বলছি, যা ঠিক আছে তোর কথাই রাখছি, যে এখন চললে চল। এরপর ও বলতেছে জাগাত এখানে হুজুর আনতে ভাই, এখানে হুজুর আনলে তো ঘুরে লাভ হলো কি? মানুষ জানাজানি হলো একটা, আমার যেহেতু বড় ভাই আছে, তুই আমার পরিবার একটা ইয়ে আছে, তুই তাহলে ইয়ে করিস না, এরকম কিছু করিস না। তো ও করছে না, মানে ও টোটাল শুনতেছে না, যাক কার কথা ধরছে জানি না। তো পরে এখন পর্যন্ত এখন আমি ওরা বলো কথা বলতেছি, ওরা ফোন দিতেছে। স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমাধানের জন্য আলোচনা চলছে। সমাধান না হলে ভুক্তভোগী ও তার পরিবার আইনগত ব্যবস্থা নেবে। গতকাল থেকে আজকের এই টাইমলে থাক আমি সরকারে সলভ করার জন্য 2 পক্ষের লইয়া চেষ্টা করছি, চেষ্টাটা আমাদের ব্যর্থ হয়েছে। তবে আমি এই লক্ষ্যে ছেলে মেয়ের গার্জিয়ানের বলছি আমরা আইনের ব্যবস্থা নিতে পারেন, আমার এখানে আর কিছু করার নেই। এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির এএসআই মাইনুল হোসেন জানান, বিষয়টি শুনেছেন তিনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখানে আপনার সংবাদের ভিত্তিতে সাংবাদিক বা আমাদের নিউজ করতে কল দিয়েছিল। এই সংবাদের ভিত্তিতে আমরা ওখানে ঘটনাস্থলে গিয়েছিলাম। যাওয়ার পরে তো আমরা মেয়ের ফ্যামিলির সাথে কথা বলে মেয়েকে তার বাবা মাকে পাঠিয়ে দিয়েছি। এর ভিতরে আমরা যদি মেয়ের পক্ষ থেকে যদি কোনো লিখিত অভিযোগ পাই তাহলে এক্ষেত্রে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।